গাইস, দেখো সামনেই পরীক্ষা 24 তারিখ অর্থাৎ রবিবার হতে চলেছে প্রাইমারি টেট, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট পরীক্ষা 2023 সালে। এই পরিস্থিতিতে তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ পরিবেশ থেকে এভিএস থেকে ইম্পর্টেন্ট কয়েকটি পরিবেশবিদ্যা থেকে প্রশ্ন আমি তুলে ধরবো তোমাদের এই ভিডিওতে। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি ভারতের কোন প্রদেশে অবস্থিত? দেখো, সাইলেন্ট ভ্যালি হচ্ছে ভারতের কেরালায় অবস্থিত। পরবর্তী, দুটি গ্রিন হাউস গ্যাসের নাম কি? দুটি গ্রিন হাউস গ্যাসের নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড ও মিথেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই এমসিকিউ আকারে নেই, কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। MIC মিক্স কি? এটা হচ্ছে মিথাইল আইসোসায়ানেট, ঠিক আছে, অবশ্যই এটা মনে রাখবে। বিওডি সিওডি বলতে কি বোঝায়? এমসিকিউ দিতে পারে যে বিওডি হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, আর জীব রাসায়নিক যেটার চাহিদা বলতে জলজ ব্যাকটেরিয়া ও অন্যান্য অণুজীবীদের স্বাভাবিক কাজকর্ম করতে ও বাড় বৃদ্ধির জন্য জলে দ্রবীত অক্সিজেনের চাহিদা বোঝায়, এটা বিওডি। এবং আমরা সিওডি বলতে কি বুঝবো না, জলে উপস্থিত বিভিন্ন জৈব ও অজৈব পদার্থের সম্পূর্ণ জারণের জন্য যে অক্সিজেনের চাহিদা থাকে সিওডি বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলবো। পরবর্তী প্রশ্ন দেখো, চীন, বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের একটি করে বন্যপ্রাবণ নদীর নাম। চীনে হচ্ছে হোয়াংহো, বাংলাদেশ পদ্মা ও তার শাখা নদী, এবং পাকিস্তানের সিন্ধু, ভারতের হচ্ছে গঙ্গা তার শাখা নদী। সাম্প্রতিককালে ভারতে সংঘটিত দুটি প্রাকৃতিক বিপর্যয় উল্লেখ করো। সাম্প্রতিককালে হচ্ছে সুপার সাইক্লোন আর ভূমিকম্প, ঠিক আছে। পরবর্তী দেখো, পৌর ধোঁয়ানি জলের প্রধান উপাদানগুলি কী কী? কঠিন পদার্থ 700, দ্রবীত পদার্থ যেটা 500, এবং উদ্বায়ী পদার্থ 200, বিওডি 300, TOV5 200, সিওডি 400, নাইট্রোজেন 40, ফসফরাস 10। চিরহরিত বনভূমির চারিত্রিক বৈশিষ্ট্য কি? না, এই বনভূমি দুটি প্রাণীর নাম লেখো। না, চিরহরিত বনভূমির চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে প্রচুর উষ্ণতা ও বৃষ্টিপাত এবং গাছ লম্বা, পাতা চওড়া। এবং এখানকার বনভূমির দুটি প্রাণীর নাম হচ্ছে জাগুয়ার আর বানর, ঠিক আছে। চিপকো আন্দোলন কে নেতৃত্ব দেয়? এই আন্দোলনের প্রথম কোথায় শুরু হয়? না, চিপকো আন্দোলন দেখো সুন্দরলাল বহুগুণা নেতৃত্বে, এটা হচ্ছে নেতৃত্ব দেন হচ্ছে সুন্দরলাল বহুগুণা। এই আন্দোলনের প্রথম কোথায় শুরু হয়? নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল বহুগুণা, চন্দ্রপ্রসাদ ভট্ট। পরবর্তী 10-এর দাগে দেখো, মাত্রা সম্পাদ সম্পর্কে ও নিরাপদ মাত্রা বলতে কি বোঝায়? মাত্রা সম্পাদটা কিনা বস্তু বা দূষকের মাত্রা ও তার সম্পাদকালে উপর নির্ভর করে যে বিভিন্ন রকমের মাত্রা নির্দিষ্ট করা হয়, তাকে বলে মাত্রা সম্পাদ। এবং পরবর্তী নিরাপদ মাত্রাটা কি? না, যে দূষক একটি নির্দিষ্ট মাত্রা অতিক্রম করে জনস্বাস্থ্যের ক্ষতি সাধন করে এবং জীবকুলের ওপর প্রভাব ফেলে, সেই নির্দিষ্ট সহনশীল মাত্রা হলো নিরাপদ মাত্রা। পরবর্তী 4টি দূষণমুক্ত পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম কি? সৌরশক্তি, বায়ুশক্তি, জড়বাটা শক্তি, এগুলো জলশক্তি। পরবর্তী, মৃত্তিকা ক্ষয় বলতে কি বোঝায়? না, বিভিন্ন প্রকার প্রাকৃতিক ও মানুষ সৃষ্ট কারণে মাটির উপরিভাগে মৃত্তিকার স্তরের অপসারণকে ভূমিক্ষয় ও মৃত্তিকা ক্ষয় বলা হয়। বিভিন্ন ধরনের মৃত্তিকা ক্ষয়ের নাম হচ্ছে, মৃত্তিকা ক্ষয় 3 প্রকার, একটা হচ্ছে সিড মৃত্তিকা ক্ষয়, আর রেল মৃত্তিকা ক্ষয় ও নালী মৃত্তিকা ক্ষয়। ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও। না, যে খাদ্য শৃঙ্খল বিয়োজক স্তর থেকে খাদক স্তরে ধাপে ধাপে শক্তি সঞ্চারিত হয় তাকে আমরা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল বলবো, যেমন কি পচা পাতা, ক্ষুদ্র জলজ প্রাণী, ছোট মাছ, বড় মাছ, এগুলো, ঠিক আছে। বিজ্ঞান বিভাগ থেকে 2004 থেকে যে বিজ্ঞান বিভাগের প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো দেখো। ইকোলজি শব্দটি যে দুটি গ্রিক শব্দ থেকে এসেছে তার নাম কি? গ্রিক শব্দ ওক্স, যার অর্থ হচ্ছে বাসস্থান, লোগাস, যার অর্থ হচ্ছে জ্ঞান। এই দুইয়ের মিশ্রণে ইকোলজি শব্দটি গঠিত। পরবর্তী, কোন গ্যাসটি জীবের পক্ষে উপকারী আবার অপকারীও বটে? কার্বন ডাইঅক্সাইড। TLV ও USEP এর পুরো কথাটি কি? TLV আর USP ইউনাইটেড স্টেট এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি, ঠিক আছে। মৃগ কারণ আছে পশ্চিমবঙ্গের এমন দুটি স্থানের নাম হচ্ছে বেথুয়াঢরি ও বল্লভপুর। ভারতের বন আইন কবে প্রচলিত হয়? 1980। বায়ুমণ্ডলে কোন গ্যাসটি অম্লবৃষ্টির জন্য দায়ী? সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড। মিনামাটা বিপর্যয়ের জন্য কোন মৌলটি দায়ী? ভারত। ভোপাল গ্যাস দুর্ঘটনা 1984। সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? কেরালায়। ফ্লাই আশ বা উড়ন্ত ছায়ের প্রধান উৎস হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। ভারতের খরা প্রবণ অঞ্চলগুলির নাম রাজস্থান, গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্র, আরও উড়িষ্যা, উত্তরপ্রদেশ, এগুলো। জলে খাদ্য শৃঙ্খলে চিহ্নিত করু। জলে বোয়াল মাছ, পুঁটি মাছ, প্লাঙ্কটন, শৈবাল। প্রধান প্রধান বায়োমগুলি কী কী? না, বায়োম 2 প্রকার, একটা স্থলীয় বায়োম, জলীয় বায়োম।
স্থলীয় বায়ুম 4 প্রকার: তুন্দ্রা বায়ুম, বনাঞ্চলীয় বায়ুম, তৃণভূমি বায়ুম, মরুবায়ুম। আর জলীয় বায়ুম 3 প্রকার: মিষ্টি জলের বায়ুম, শীতল লবণাক্ত জলের বায়ুম, মরুবায়ুম। সামাজিক বনসৃজনের উদ্দেশ্য কি? না সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা। ভূগর্ভস্থ জলের অত্যাধিক উত্তোলনের জন্য কি কি সমস্যা হয়? গ্রীষ্মকালে পানীয় জলের অভাব ও মাটি রূপান্তর। গ্রিন হাউস প্রভাব না থাকলে কি হতো? পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেত না। পরিবেশ নীতির ভিত্তি কি? সুষ্ঠু পরিবেশ সংরক্ষণ। যান প্লাজন সংরক্ষণের গুরুত্ব কি কি? না 1 নম্বর গুরুত্ব জনবিস্ফোরণের চাপে মানুষের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য এবং মানুষের কল্যাণে জাম্পলাজন সংরক্ষণ জরুরি। খ জাম্পলাজন সংরক্ষণের জন্য বিশেষ গুণসম্পন্ন শস্য উৎপাদন সম্ভব হয়েছে ও সবুজ বিপ্লব ঘটেছে। বিভিন্ন প্রকারের জলদূষণ কি কি? রাসায়নিক সার, কীটনাশক, ওষুধপত্র জলে মিশ্রিত হলে, ঘর গৃহস্থালির দৈনন্দিন আবর্জনা, এগুলো শিল্পের আবর্জনা, অতিরিক্ত ডিটারজেন্ট। উৎস অনুসারে কোলাহলের প্রকারভেদ হচ্ছে পরিবহনজাত, শিল্পজাত এবং গার্হস্থ্য এবং পারিপার্শ্বিক কলহ। বিজ্ঞান বিভাগ থেকে 2005 সালে এডসের পুরো নাম কি? এডসের পুরো নাম অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে। টিউবওয়েলের জলে যে দুটি মৌলের উপস্থিত স্বাস্থ্য সমস্যার কারণ হয়েছে সেগুলি হচ্ছে আর্সেনিক, ক্যাডমিয়াম। কবে এবং কোথায় জলাভূমি সংক্রান্ত আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়? 1971 সালে ইরানের রামসাই। ভারতবর্ষের দুটি জায়গার নাম করো যেখানে পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ট্রাম্বে এবং রানা প্রতাপ সাগর। 2004 সালে সবচেয়ে ভয়ঙ্কর বিপর্যয় কোনটি? সেটির উৎসস্থল কোথায়? এটা হচ্ছে সুনামি। সবচেয়ে ভয়ঙ্কর বিপর্যয় ভারত মহাসাগরের সুমাত্রা, যেটা যাওয়া। অশ্বজীবমণ্ডল বলতে কি বোঝায়? অশ্বজীবমণ্ডল হলো ভূপৃষ্ঠের কয়েক মিটার গভীরতা পর্যন্ত কয়েক হাজার মিটার পর্বত পৃষ্ঠ পর্যন্ত পরিধি। জৈব সম্পদ কি? আমাদের জীবনে অপরিহার্য প্রাণী ও উদ্ভিদজাত সম্পদকে জৈব সম্পদ বলা হয়। গৌণ উৎপাদনশীলতা কি? না যে হারে প্রাথমিক, দ্বিতীয় ও তৃতীয় খাদ্য শ্রেণী যথাক্রমে পরবর্তী নিচের স্তরে খাদ্য গ্রহণ করে জীবভর উৎপাদন করে তাকে গৌণ উৎপাদনশীল বলা হয়। গ্রিনজ বেঞ্চ, এটা সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্ট পরিবেশ সম্পর্কিত মামলা নিষ্পত্তি করার জন্য 1986 সালে যে নতুন বেঞ্চ গঠন করা হয় সেটা হচ্ছে গ্রিন বেঞ্চ নামে পরিচিত। ভারতের প্রধান প্রধান পরিবেশ আইন সমূহ চারটির নাম: দি ওয়াইল্ড লাইফ অ্যাক্ট 1972, দি ওয়াটার অ্যাক্ট 1974, দি ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট এটা হচ্ছে 1980, দি এয়ার অ্যাক্ট 1981। গ্রীষ্মমণ্ডলীয় বনভূমির বৈশিষ্ট্য না এই বনভূমি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, শীতকালে ও গ্রীষ্মকালে তাপমাত্রা পার্থক্য। 2001 সালে বসতি কাকে বলা হয়? মানুষ ও প্রাণী উদ্ভিদের অবস্থানকে বসতি বলা হয়। ইকোলজি শব্দটি কোন বিজ্ঞানী প্রথম ব্যবহার করেন? 1869 খ্রিস্টে জার্মান জীববিজ্ঞানী আর্নাস্ট হকেল। জীবাশ্ম জ্বালানি দুটি উদাহরণ হচ্ছে কয়লা, পেট্রোল। বর্তমান ভারতবর্ষের অবরণের সংখ্যা হচ্ছে 441, বর্তমানে আরও বেড়ে যেতে পারে। 1997 সালে হিসাব অনুযায়ী হয়েছে, বর্তমানে আরও বেড়ে গিয়েছে। জলাভূমির সংজ্ঞা না জলজ স্থলজ বাস্তুতন্ত্রের মাঝামাঝি জায়গাকে জলাভূমি বলা হয়। সাইলেন্স স্পেরিং গ্রন্থটির লেখক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রীমতী র্যাচেল কার্সন। মানব বিকাশের সবকটি ক্ষেত্রে ভারতের কোন রাজ্য এগিয়ে? কেরালা। ভারতের মোট বাস্তুচ্যুত জনগণের কত শতাংশ উপজাতি? 40%। সাইলেন্ট ভ্যালি প্রকল্পের বিরুদ্ধে কোন সংগঠন গড়ে আন্দোলন করে? কেরালা শাস্ত্রীয় সাহিত্য পরিষদ। মোটর গাড়ির ধোঁয়া যেসব বায়ু দূষক থাকে তার দুটি উদাহরণ হচ্ছে নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। মৃত্তিকা ক্ষয় দরকার নাই। পশ্চিমবঙ্গে দুটি তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম: কোলাঘাট, ফারাক্কা, ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র। ভারতবর্ষের দুটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম: ভাকরানাঙ্গাল, হীরাকুদ। সৌরতাপ শক্তির দুটি ব্যবহার হচ্ছে: সূর্যালোকের তাপ শক্তি কাজে লাগিয়ে রান্না করার কাজ, সৌর বিদ্যুতের সাহায্যে আলো জ্বালানোর কাজ। দূষণমুক্ত দুটি শক্তির নাম হচ্ছে সৌরশক্তি, বায়ুশক্তি। বর্তমানে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের মোটামুটি পরিমাণ কত? 256 ppm। বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। এই যে নিরাপদ মাত্রা হচ্ছে 40 থেকে 60 ডেসিবেল, এটা মনে রাখবে। গঙ্গা দূষণের কারণ: 27টি শহরের গৃহস্থলী বর্জ্য পদার্থগুলো নোংরা আবর্জনা গঙ্গা গ্রিন হাউস প্রভাবের জন্য মুখ্যভাবে দায়ী এমন একটি গ্যাসের নাম কার্বন ডাইঅক্সাইড। চিপকো আন্দোলনের সঙ্গে জড়িত। চিপকো আন্দোলন কোথা থেকে উৎপত্তি হয়েছে? গাছ বাঁচাও, গাছ কাটার বন্ধ। উড়িষ্যার সুপার সাইক্লোন কত সালে হয়েছিল? 29 অক্টোবর 1999। পরবর্তী প্রশ্ন দেখো, প্রাকৃতিক পরিবেশ কি কি উপাদান সমূহ গঠিত? ভৌত জীব। বাস্তুতন্ত্রের উপাদানগুলি কি কি? জৈব উপাদান, অজৈব উপাদান। উৎপাদন শীতলতার প্রকারগুলি কি কি? 2 প্রকার: প্রাথমিক উৎপাদনশীলতা ও গৌণ উৎপাদনশীলতা। ঠিক আছে।
কোলাহল কাকে বলা হয়? শ্রুতি কটু শব্দকে কোলাহল বলা হয়। ভারতের প্রধান দুটি পরিবেশ আইনের উল্লেখ করো। 1974 জলদূষণ আইন, 1993 মানবাধিকার সুরক্ষা আইন। শব্দ দূষণে মাপা যন্ত্রটির নাম সাউন্ড মিটার, অডিও মিটার। যেটা শব্দ মানব বাস্তুতন্ত্র কি না, যে বাস্তুতন্ত্রে মানুষকে কেন্দ্র করে বাস্তুতন্ত্র বিশ্লেষণ করে তাকে মানব বাস্তুতন্ত্র বলা হয়। পৃথিবীর প্রথম পরিবেশ বৈঠক কোথায়? সুইডেনের স্টকহোম শহরে। হেটেরোট্রফিক জীব বলতে কি বোঝায়? উদাহরণ কি? পরজীবী, স্বর্ণলতা, ফিতাকৃমি। ইনসুটি এক্সুটি সংরক্ষণ। ইনসুটি জীবকে নিজস্ব প্রাকৃতিক পুনর্গঠিত বাস্তুতন্ত্রে সংরক্ষণ করা হয়, আর এক্সুটি অভয়ারণ্য হলো ইনসুটি সংরক্ষণ। অভয়ারণ্য হচ্ছে ইনসুটি সংরক্ষণ, আর চিড়িয়াখানা হচ্ছে এক্সুটি সংরক্ষণ। ম্যালথাসে জনসংখ্যা তত্ত্ব সমালোচনা একটি যুক্তি দেখাও। সরি, এটা দরকার নাই। পরিবেশ সম্পর্কে কুজনেটস বক্ররেখার অর্থ কি না? পরিবেশের উন্নয়ন অন্তঃসম্পর্ক প্রকাশ করা। বিওডি বলতে কি বোঝায়? বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। জাম্পলাজম সংরক্ষণের উদ্দেশ্য জনবিস্ফোরণের চাপে মানুষের দৈনন্দিন চাহিদা মেটাবার জন্য। রামসার কোথায় কেন বিখ্যাত? রামসার ইরানে অবস্থিত। 1971 সালে যেটি রামসার জলাভূমি সংরক্ষণের ব্যাপারে আন্তর্জাতিক সম্মেলন হয়, সেই জন্য বিখ্যাত। ভারতের যে কোনো দুটি অভয়ারণ্য তাদের গুরুত্বপ্রাপ্ত প্রজাতির নাম। সজনেখালি, কুমির, গরুমারা, গন্ডারের জন্য। জলজ বায়োম কি না? কোনো একটা নির্দিষ্ট আবহাওয়া সমন্বিত অঞ্চলে উপস্থিত বিভিন্ন স্বাদের জলের একক হচ্ছে জলজ বায়োম। কলাবিয়াক 2003 সালে প্রশ্নতে সংস্কৃতির প্রধান উপাদানগুলি হচ্ছে মানুষের জাগরিত নৈপুণ্য, কর্মকুশলতা। যে কোনো দুটি তুন্দ্রাজ অঞ্চলের নাম হচ্ছে ইউরোপ, সাইবেরিয়া। পশ্চিমবঙ্গের যে কোনো দুটি জলাভূমি অঞ্চলের নাম সুন্দরবন, নলবন। কোন দিনটি পরিবেশ দিবস? 5ই জুন, মনে রাখবে। দু সালে রামসার সম্মেলন 1971। কোন গ্যাস মার্স গ্যাস নামে পরিচিত? মিথেন গ্যাস। উড়িষ্যার কোন সালে সুপার সাইক্লোন ঘটেছিল? 1999। JFM এর পুরো নাম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, সংযুক্ত বন পরিচালনা। PPM পপুলেশন প্রভার্টি পলিউশন। সাইলেন্ট ভ্যালি কোন প্রদেশে অবস্থিত? কেরালায়। জীববৈচিত্র্যের হটস্পট, এখানে জলাভূমি বলতে বোঝাচ্ছে। অবশ্যই প্রশ্নগুলি তোমরা। পৃথিবীর দুটি সর্বাপেক্ষ বৈচিত্র্যপূর্ণ দেশের নাম হচ্ছে ব্রাজিল, কলম্বিয়া। পশ্চিমবঙ্গের দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে কোলাঘাট, ব্যান্ডেল। এগুলো আগে আলোচনা হয়েছে। দেখো এখানে কোন দিনটিকে মানবাধিকার দিবস ঘোষণা করা হয়? 10ই ডিসেম্বর। এই ছিল আজকের প্রশ্ন। অবশ্যই ভিডিওটি যদি উপকারে এসে থাকে অবশ্যই লাইক করবেন। অল দ্য বেস্ট, ঠিক আছে, ভালো থাকবেন।